ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো ইতিমধ্যে আমরা জানি যে আইবিপিএস ক্লার্কের ভ্যাকেন্সিস বেরিয়ে গেছে। তার কিছু ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমাদের লাগবে সেটা আমি এখানে ডিসকাস করছি। সবার প্রথম দেখো যে ডেটটা কবে। ফর্ম ফিল আপ কিন্তু 1 অগস্ট থেকে স্টার্ট হয়ে গেছে আর 21 তারিখ পর্যন্ত চলবে কিন্তু। আর এক্সাম মোটামুটি অক্টোবর মাসে হবে, প্রিলিমস আর কি। তাহলে এখন অগাস্ট চলছে, আমরা পুরো সেপ্টেম্বরটা পাচ্ছি আর অক্টোবরের একদম লাস্টে মোটামুটি দেড় মাস বলা যেতে পারে, 1.5 থেকে 2 মাসও কমপ্লিট নেই। আর মেইনস তো পরে নভেম্বর, কারণ ব্যাংকের প্রিলিমস আর মেইনসের মধ্যে কিন্তু বেশি ডিফারেন্স একটা থাকে না। তো যারা আগে থেকে প্রিপারেশন করছো জোরদার পড়াশোনা করো, আর যারা একদম নতুন স্টার্ট করবে তারা প্রিলিমসের দিকে ফোকাস করো যতটা বেটার করা যায়। ঠিক আছে, অনেক সময় কিন্তু 1.5 থেকে 2 মাসের প্রিপারেশনের প্রিলিমস অনেক সময় ক্লিয়ার হয়ে যায়, এমনকি মেইনসও যদি প্রিপারেশন খুব জোরদার করা যায়, দিন রাত পড়াশোনা করা যায়, ক্লিয়ার হয়ে যাওয়ার কিন্তু এমন স্টুডেন্ট থাকেই যারা ক্লিয়ার করে ফেলে অল্প টাইমে। ঠিক আছে, আর টোটাল ভ্যাকেন্সিস হচ্ছে 11,403। তবে আমাদের টোটাল ভ্যাকেন্সিস দিয়ে কোনো লাভ নেই, কারণ পরীক্ষাটা কিন্তু রাজ্য ভিত্তিক হয়, আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদা ভ্যাকেন্সিস, আর সেখানে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ থাকে। তো একজন স্টুডেন্ট যে কোনো রাজ্য থেকেই মানে ফর্ম ফিল আপ করতে পারে। তবে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ যদি এক্সামে মানে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে না থাকে, তার জন্য আলাদা একটা এলপি টেস্ট হয় ল্যাঙ্গুয়েজের ওপর, সেটার জন্য টাইম দেওয়া হয়। তো সাপোজ কেউ সাউথ ইন্ডিয়ার কোনো স্টেটে যদি পরীক্ষা দেয়, দেওয়ার পরে তার কিন্তু মানে সেই ল্যাঙ্গুয়েজটা তাকে শিখে 6 মাসের মধ্যে এক্সাম দিতে হবে। ঠিক আছে, তো আমি তবু অত ঝামেলার দিকে যাচ্ছি না। ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা বা মূলত যারা বাংলা ভাষী, ঠিক আছে, যারা বাংলা ভাষী বাংলাতে কথা বলে, তাদের জন্য দুটো স্টেট আমাদের হাতে আছে, ওয়েস্ট বেঙ্গল আর আসাম। ওয়েস্ট বেঙ্গলে যদি টোটাল ভ্যাকেন্সিস বলি তাহলে কিন্তু এটা এসছে, তবে এটা আর জেনারেলদের জন্য এটা। বাকি এসসি এসটিদের জন্য কোনটা বা ওবিসিদের জন্য কত আছে কিংবা ইডব্লিউএস এর জন্য কত, সেটা জানতে হলে কমেন্ট সেকশনে আর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আমার টেলিগ্রাম গ্রুপে, সেখানে জয়েন করো, সেখানে পিডিএফ পেয়ে যাবে, পুরোটা ডিটেলসে পেয়ে যাবে। মূলত আমি এখানে বেসিক জিনিসগুলো বলছি। জেনারেলদের জন্য 354খানা ভ্যাকেন্সিস আছে। আসামের মোট সিট এটা 349, আর জেনারেলদের জন্য সিট আছে কিন্তু 155। এবার আমি আমার স্টুডেন্টদের কিন্তু বলি যে আসাম থেকে ফর্ম ফিল আপ করতে। কেন? সিট কম থাকলেও কিন্তু আসামের কাট অফটা কিন্তু কম যায়। গতবারের দেখো কাট অফের ডিফারেন্স 10-এরও বেশি গেছে। ওয়েস্ট বেঙ্গলে গেছে অ্যাপ্রক্স 78.50, আর আসামে কিন্তু গেছে 65.75। কারণ আসামেও বাংলা ল্যাঙ্গুয়েজের একটা অপশন থাকে, মানে ওখানে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ যেহেতু প্রচুর বাঙালিরা আছে, আর ওয়েস্ট বেঙ্গলে তো আছেই, তার সাথে ত্রিপুরাও থাকে কিন্তু ত্রিপুরাতে ভ্যাকেন্সিসটা খুব কম, সেই কারণে আমি ত্রিপুরা আলাদা করে উল্লেখ কিন্তু করলাম না। এবার যেটা বিষয়, তোমরা কিন্তু আসাম থেকে ফর্ম ফিল আপ করতে পারো। ঠিক আছে, তাহলে ওই এলপি টেস্ট বা ল্যাঙ্গুয়েজ সেখানে ঝামেলাটা থাকবে না। আর কাট অফ কিন্তু মানে ভ্যাকেন্সিস ওয়েস্ট বেঙ্গল থেকে কম, তারপরেও কিন্তু কাট অফ কম যাবে। এটা প্রিলিমসের কাট অফ, মেইনসেও কিন্তু কম যায়। ঠিক আছে, আর মেইন জিনিসগুলো তো আমি বলে দিলাম। আর যেটা বিষয়, এজ লিমিট হতে হবে 21 থেকে হতে হবে, 21 থেকে ক্লার্কের জন্য 28, মানে 27+, জেনারেলদের জন্য। আর যাদের রিজার্ভ ক্যাটাগরি আছে, ওবিসিরা 3 বছর এক্সট্রা দিতে পারবে, আর এসসি এসটিতে যেটা হয় 5 বছর, প্রতিটা পরীক্ষা যা হয় তাই এক্সট্রা দিতে পারবে। এটা হচ্ছে আমাদের বিষয়গুলো। এবার আমি হালকা বলে দিচ্ছি কি কি সাবজেক্ট আমাদেরকে পড়তে হবে। ব্যাংকের সিলেবাস কিন্তু অনেক ছোট বাকি পরীক্ষার থেকে। ঠিক আছে, আমাদের যেই সাবজেক্টগুলো লাগবে, ম্যাথস লাগবে, রিজনিং লাগবে, এটা প্রিলিমসেরটা বলছি, মেইনসেরটা আমি এখন ডিসকাস করছি না। ঠিক আছে, আর লাগবে আমাদের ইংলিশ লাগবে। ম্যাথসে মোট কোশ্চেন কতগুলো আসে? ম্যাথসে মোট কোশ্চেন আসে 35টা। প্রত্যেকটা প্রশ্নের 1 করে নাম্বার থাকে। ঠিক আছে, আর নাম্বারও কিন্তু 35। এটা হচ্ছে টোটাল কোশ্চেন, এটা হচ্ছে নাম্বার অফ কোশ্চেন, মানে নাম্বারস। ঠিক আছে, আর টাইম থাকবে কিন্তু তোমার 20 মিনিট। ওকে, রিজনিং এর ক্ষেত্রেও সেম, 35টা কোশ্চেন থাকবে, 35 নাম্বার, টাইম কিন্তু 20 মিনিট। আর ইংলিশের ক্ষেত্রে কিন্তু কি হয়েছে, এটা হয়ে যাবে 30 মার্কসের কোশ্চেন, 20 মিনিট, মোট 1 ঘন্টা। বোঝা গেল? আর ডিটেলস আমি এখানে আর ডিসকাস করছি না, যেমন ম্যাথসে কোন কোন চ্যাপ্টার থাকে, রিজনিং এ কোন কোন চ্যাপ্টার থাকে, কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থাকে, কোন টপিক থেকে কত মার্কস থাকে, সেটা কিন্তু মাইনিউট ভাবে আমরা যদি অ্যানালাইসিস করি সেটা আমি ডিটেলস বলে দিতে পারবো। প্রিভিয়াসে যদি তুমি ভিডিওকে চেক করো, এরকম পেয়ে যাবে কি কি চ্যাপ্টার থেকে কি কি টপিক থাকে,
কোন টপিকের ওয়েটেজ কতটা থাকে, আর এর উপর আমি নেক্সট ভিডিও বানাবো। ঠিক আছে, ইংলিশ নিয়ে আমার নলেজটা অত্যন্ত কম, এটা নিয়ে আমি বলবো না। ম্যাথস আর রিজনিংটা আমি ডিটেলসে আলোচনা করে দেবো। টাইম টেবিল কিন্তু এটা, ঠিক আছে, এটা টাইম টেবিল। আর সেকশনাল কাট অফ থাকে। সেকশনাল কাট অফ মানে বলতে পারো প্রত্যেকটা মানে একটা তো মিনিমাম কাট অফ থাকেই, ওটার সাথে পার সাবজেক্টের একটা কাট অফ থাকে। পার সাবজেক্টের কাট অফটা কি, মানে ধরে রাখো যে ম্যাথসে মিনিমাম মিনিমাম ধরো 9 একজনকে পেতেই হবে, তাহলে মোট মানে বাকি নাম্বার দিয়ে ধরো কেউ একজন রিজনিং এ 35 পেলো, ইংলিশে 30 পেয়ে গেল, তাহলে মোট কত হলো 65 পেয়ে ধরো তার কাট অফ ক্লিয়ার হয়ে গেল, কিন্তু ম্যাথসে 0 পেলো, হবে না। একটা মিনিমাম সেকশনাল কাট অফ থাকে, সেটা কিন্তু লাগবে। তো সেকশনাল টাইমিংও থাকছে, সেকশনাল কাট অফও থাকে। মানে এসবিআই এর ক্ষেত্রে কিন্তু আবার এই সেকশনাল কাট অফ থাকে না নাম্বারের, ওইখানে আমাদের ওভারঅল নাম্বারটা লাগে, কিন্তু আইবিপিএস এর ক্ষেত্রে কিন্তু এটা দরকার। তো আর ডিটেলসে আমি যাচ্ছি না, আমার বেসিক ইনফরমেশনটা দেওয়ার ছিল। আর সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টে কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, সেটার ডিটেলস আমি নেক্সট কোনো ভিডিও বানাবো, সেখানে আলোচনা করবো। ওকে, তো যদি স্ক্রিনশট নিতে হয় তোমরা নিয়ে নাও, এখানে মেইন ভ্যাকেন্সিস গুলো রাখছি আর ডেটটা রাখছি, ফর্ম ফিল আপ করে নিও। ব্যাংকের ওয়েবসাইট মোটামুটি সার্ভার ভালো কাজ করে, তবু মানে 21 তারিখের জন্য ওয়েট করো না, তার 1-2 দিন আগেই ফর্ম ফিল আপ করে নিও। আর এটা হচ্ছে ভ্যাকেন্সিস, যেটা মূলত এখন তোমরা ভেবে নাও, এটা কিন্তু মাথায় রাখবে যে আসাম থেকে যদি ফর্ম ফিল আপ করো সারা জীবন কিন্তু আসামেই থাকতে হবে। ওকে, তবে যেখানে পড়বে ভালো, আসাম স্টেটটা অত্যন্ত শান্তিতে চাকরি করতে পারবে। একটা সময় আসাম নিয়ে প্রচুর ঝামেলা চলতো, এখন কিন্তু সেসব কোনো ঝামেলা নেই। তো মেইন জিনিসগুলো বলে দিলাম, বাদ বাকি ডিটেলস আমি মানে কোন কোন টপিক তার উপর রেগুলার ক্লাস আমি নিয়ে আসবো। তো আজকের জন্য এতটাই থাকলো, থ্যাংক ইউ।